হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকো ফ্যাক্ট 2.0 তে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আজ আমি যে দেশটি সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি সেটি হলো বিশ্বের তৃতীয়তম সবচেয়ে বড় দেশ। এটি বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম উৎপাদক দেশ। এখানকার মানুষ খাবারের সাথে চিজ খেতে খুবই পছন্দ করেন। এই দেশে প্রচুর ভারতীয় পাঞ্জাবি বাসিন্দা আপনি দেখতে পাবেন। আজ আমি বলতে চলেছি বিশ্বের সবচেয়ে কোল্ডেস্ট কান্ট্রি কানাডা সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কানাডা হলো নর্থ আমেরিকার একটি দেশ। এই দেশটি 9.9 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার স্থান জুড়ে বেষ্টিত। দেশের মোট জনসংখ্যা প্রায় 3,70,00,000। মোট জনসংখ্যার 82% শহরে এবং বাকি 18% গ্রামে বাস করেন। কানাডার রাজধানী হলো অটোয়া। ফ্রেন্ডস, আপনাকে জানিয়ে দিই, এই কানাডাকে মিনি পাঞ্জাবও বলা হয়ে থাকে। এর কারণ হলো এখানে এত সংখ্যক পাঞ্জাবি বাসিন্দা রয়েছেন যে আপনি গেলে ইন্ডিয়াতে রয়েছেন বলে মনে করতে পারেন। পাঞ্জাবি ছাড়াও এখানে গুজরাটি লোকও আপনি দেখতে পাবেন। কানাডাতে দুটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইংলিশ এবং ফ্রেঞ্চ। আপনি জানলে খুশি হবেন, এখানে শিক্ষার হার 100%, অর্থাৎ এখানে সবাই শিক্ষিত এবং এখানে এডুকেশনকে সবার প্রথমে প্রায়োরিটি দেওয়া হয়। আপনাকে জানিয়ে দিই, কানাডাকে বিশ্বের সবচেয়ে ঠান্ডা দেশ বলা হয়। এই দেশের মিনিমাম টেম্পারেচার -81°C। বছরের 4 মাস এই দেশ বরফে ঢাকা থাকে। কানাডার মানুষকে ওয়ান অফ দ্য ফিটেস্ট পার্সন বলা হয়। এখানে কোনো কানাডিয়ানকে আপনি মোটা দেখতে পাবেন না। তবে আপনি জানলে অবাক হবেন, এখানকার মানুষ সব থেকে বেশি চিজ খেয়ে থাকেন খাবারের সাথে। পিৎজা, পাস্তা, নুডলস এখানকার মানুষ খুব বেশি পরিমাণে খেয়ে থাকেন, তবুও সবাই ফিট। এর কারণ হলো এখানে প্রত্যেক ব্যক্তি এবং মহিলা সকলেই শরীরচর্চাকে যথেষ্ট গুরুত্ব দেয়। এই দেশে আইস হকি সব থেকে জনপ্রিয় খেলা, তবে এখানকার জাতীয় খেলা হলো ল্যাক্রোস। কানাডা হলো একটি উন্নত শহর। এই দেশের মোট জিডিপি হলো $1.844 ট্রিলিয়ন। সৌদি আরব এবং ভেনেজুয়েলার পর এই দেশে তৃতীয় বৃহত্তম তেল ভাণ্ডারটি রয়েছে। এই দেশের কারেন্সি হলো কানাডিয়ান ডলার। 1 কানাডিয়ান ডলার ভারতীয় মুদ্রায় 57 টাকা। আপনি জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে লংগেস্ট রোড এই দেশেই অবস্থিত। এই রোডটির নাম হলো দ্য ইয়ংগেস্ট স্ট্রিট। এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 1896 কিলোমিটার। কানাডা হলো প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিশ্বের অন্যতম একটি দেশ। আপনাকে জানিয়ে দিই, কানাডিয়ানরা কোনো অচেনা মানুষের সাথে খুব বেশি মিশতে পছন্দ করেন না। বিশেষ করে বাইরের কান্ট্রির কোনো মানুষের সাথে এরা খুব বেশি মিশতে পছন্দ করেন না। বলা যেতে পারে যে কানাডিয়ানরা একটু প্রাইভেট থাকতেই বেশি পছন্দ করেন। আপনি যদি কানাডাতে ঘুরতে যান তাহলে এখানকার নাইট ক্লাবের মজা নিতে পারেন। এখানে বড় ক্যাসিনো, ডান্স ক্লাব, পাব রাতকে আরো রঙিন করে তুলেছে। এখানকার মানুষ উইকেন্ডে ফুল অন মস্তি করতে পছন্দ করেন। কানাডাকে ঝিলের দেশও বলা হয়ে থাকে। এখানে আপনি অসংখ্য ঝিল দেখতে পাবেন। প্রতি বছর এখানে অসংখ্য ট্যুরিস্ট ঘুরতে আসেন। দেশের একটি বড় সংখ্যক আয় এই ট্যুরিজম থেকেই আসে। আপনাকে জানিয়ে দিই, এখানকার মোট ভূমির 30% জঙ্গলে বেষ্টিত এবং এখানে 630 প্রজাতির পাখি আপনি দেখতে পাবেন। এখানকার মানুষ খুবই ট্র্যাডিশনাল হয়ে থাকেন। এখানে রীতিনীতি, আচার অনুষ্ঠান খুবই শিষ্টাচারের সাথে পালন করা হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক এখানকার বিখ্যাত কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলি। নায়াগ্রা ফলস, হানিমুন ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত এই স্থানটি পুরো বিশ্বে প্রসিদ্ধ। এই ঝর্ণাটির উচ্চতা 57 মিটার। পাহাড়ের উপর থেকে প্রবাহিত এই ঝর্ণা দেখতে অত্যন্ত সুন্দর। কানাডা ঘুরতে গেলে এই নায়াগ্রা ফলস দেখতে ভুলবেন না। টরন্টো, এই শহরটি কানাডার সবচেয়ে জনবহুল একটি শহর। এখানকার অন্টারিও বিচে অবস্থিত ঝিলটি অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। এছাড়াও এই শহরটি থিয়েটার, সঙ্গীত, গগনচুম্বী ইমারত, সংগ্রহালয় ইত্যাদির জন্য বিখ্যাত। কিউবেক সিটি, এই শহরটি ন্যাচারাল বিউটির জন্য বিখ্যাত। এখানে সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য টুরিস্টকে মন্ত্রমুগ্ধ করে তোলে। এছাড়াও এখানকার খাবার খুবই জনপ্রিয়। ট্র্যাডিশনাল কিউবেকোইজ ডেসপোটাইন এবং টর্টিও খুবই জনপ্রিয় খাবার। এছাড়াও হুইসলার সিটি, রয়্যাল অন্টারিও মিউজিয়াম এখানকার বিখ্যাত কিছু স্থান। আপনারা কানাডা গেলে এই জায়গাগুলি এক্সপ্লোর করতে ভুলবেন না। ফ্রেন্ডস, এই ছিল বিশ্বের কোল্ডেস্ট কান্ট্রি কানাডা সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।